আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেছি নতুন একটা পর্ব নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো রমজান স্পেশাল বেসন। বাজার থেকে কিনা বেসন আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না। বাজারের বেসনটা স্বাস্থ্যকর উপায়ে তৈরি নাকি অস্বাস্থ্যকর উপায়ে তৈরি সেটা কিন্তু আমাদের কারোই জানা নেই। সেজন্য আপনারা খুব সহজেই ঘরেই তৈরি করে নিতে পারেন স্বাস্থ্যকর উপায়ে বেসন। আমাদের হাতের কাছে রান্নাঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই খুব সহজেই আপনারা বেসন তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে আমরা মূল রেসিপিতে চলে যাই। শুরুতে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ খেসারির ডাল। সেই সাথে নিয়ে নিচ্ছি আমি এখানে 1 কাপের মতো মসুরির ডাল এবং নিয়ে নিচ্ছি 1 কাপ বুটের ডাল। বুটের ডাল আমি এখানে শুরুতে 1 কাপ নিয়ে নিচ্ছি। এইখানে আমি আরও হাফ কাপ দিয়ে দিচ্ছি। বুটের ডালের পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে বেসন তৈরি করতে বুটের ডালের পরিমাণটা একটু বেশিই লাগে। এবার আমি নিয়ে নিচ্ছি 1 কাপ আতপ চাল। আপনারা এখানে পোলার চাউলটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে বেসন দিয়ে খুব সুন্দর একটা সেন্ট বের হবে। আমার উপকরণগুলো নেওয়া হয়ে গেছে। এবার আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর এবার এই ডালগুলো পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আপনারা চাইলে আলাদা আলাদা উপকরণ ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিতে পারেন। তবে সমস্ত উপকরণ এবার আমি খুব ভালো করে ধুয়ে নিব। হাত দিয়ে ডালগুলো খুব সুন্দর করে কষলে কষলে ধুয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 বার কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ডাউলটা 3 বার করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে তারপর ফিরে আসলাম। এবার আমি একটা কুলা নিয়ে নিচ্ছি। কুলা কিংবা ডালার মধ্যে এই ডাউলগুলো ছড়িয়ে শুকিয়ে নিতে হবে। আপনারা চাইলে পরিষ্কার ন্যাকড়ার উপরে ডাউলটা বিছিয়ে দিয়ে শুকিয়ে নিতে পারেন। ডাউলটা যত বেশি পাতলা করে দিবেন তত তাড়াতাড়ি কিন্তু ডাউলটা শুকিয়ে যাবে। আপনারা যদি সকাল সকাল এই কাজটা করেন তাহলে কিন্তু একদিনেই ডাউলটা খুব ভালো করে শুকিয়ে যাবে। বর্তমান আবহাওয়ার পরিমাণটা কিন্তু খুবই ভালো। সকাল সকাল আপনারা এই ডাউলটা রোদে শুকাতে দিলে সন্ধ্যার মধ্যে কিন্তু খুব ভালো করে শুকিয়ে যাবে। একদিনই আপনারা বেসনটা তৈরি করে নিতে পারবেন ডাউলটা শুকিয়ে। তো ডাউলটা শুকিয়ে নেওয়ার পর আমি ফিরে আসলাম। কোনোভাবে ডাউলটা যদি ভিজা থাকে তাহলে কিন্তু বেসন তৈরি করতে পারবেন না। বেসন তৈরি করতে হলে ডাউলটা অবশ্যই খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। এদিকে আমি একটা মিক্সার জার নিয়ে নিচ্ছি। মিক্সার জারের মধ্যে যতটা সম্ভব ডাউল আমি দিয়ে দিচ্ছি। মিক্সচারের মধ্যে আমি অর্ধেকের বেশি পরিমাণ ডাউল দিয়ে দিচ্ছি। খুব একটা বেশি কিংবা খুব একটা কম দিলে কিন্তু বেসনটা তৈরি করতে অসুবিধা হবে। এবার আমি মিক্সচারে পাউডার করে নিচ্ছি। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমাদের বেসনটা কিন্তু তৈরি করার এক ধাপ এগিয়ে গেছে। এবার এই বেসনটা আমি চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পর যে সুজিটা থাকবে সেটা ডাউলের সাথে মিলিয়ে নিয়ে আবারও মিক্সচারে দিয়ে গুঁড়া করে নিতে হবে। সম্পূর্ণ বেসন তৈরি করার পর যে সুজিটা থাকবে সেটা ভিজিয়ে আপনারা পেঁয়াজও তৈরি করে খেতে পারেন। তো বন্ধুরা দেখতেই পেলেন কতটা সহজ উপায়ে বেসন তৈরি করা যায়। আপনারা কিন্তু বাজার থেকে বেসন না কিনে স্বাস্থ্যকর উপায়ে ঘরেই খুব সহজে বেসন তৈরি করে নিতে পারেন। এই বেসনটা কিন্তু পুরো মাস জুড়ে ভালো থাকবে। এই বেসনটা আপনারা যদি কাচের জারে সংরক্ষণ করেন পুরো 6 মাসের মধ্যেও কিন্তু কোনো সমস্যাই হবে না। একেবারে পারফেক্টভাবে ভালো থাকবে। যখন আপনাদের প্রয়োজন হবে পরিমাণ মতো নিয়ে আপনারা চপ তৈরি করে নিতে পারবেন। সেই সাথে পেঁয়াজও তৈরি করতেও কিন্তু এটা কাজে লাগবে। আর এই বেসনটা কিন্তু একেবারে স্বাস্থ্যকর। আপনারা কিন্তু স্কিন কেয়ার করতেও এই বেসনটা ব্যবহার করতে পারেন। খুবই ভালো কাজ দিবে। আশা করি আমার এই বেসন তৈরিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন।
আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।